গত ক্লাসে তো আমরা ফর্ম দেখছিলাম। ফর্মের আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের ফর্মের যে আইডিয়াটা আছে ওই আইডিয়াটা ক্লিয়ার হবে। আজকে হচ্ছে মূলত টিনটিন যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেজ নিতে হবে। এখান থেকে অ্যাড নিউ, তো এখান থেকে নিলাম। পাবলিশ দি এডিট উইথ এলিমেন্টর, থিমটা একটু চেঞ্জ করে নি। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাড নিউ, হ্যালো, ইনস্টল, অ্যাক্টিভেট। থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে সেটিংসে যাব, সেটিংস থেকে হচ্ছে পেজের লেআউটটা আমরা ক্যানভাস দিয়ে রাখবো আপাতত। এখন হচ্ছে এটাকে আপডেট দিব। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা দেখি এখানে কি আছে। এটা হচ্ছে হেডার, তারপর হচ্ছে এটা হচ্ছে হিরো সেকশন, এগুলো তো আমরা জানি। তো এখানে এই ছবিগুলো আছে, এখানে 3টে সেকশন আছে, এখানে এই জিনিসগুলো আছে। তো আমরা হচ্ছে যে একটা একটা করে শুরু করি। এখান থেকে প্রথমত আমাদের এই জিনিসটা লাগবে, লোগোটা। আমি জাস্ট এখান থেকে টেনে লোগোটা নিয়ে নিলাম। প্রথম আমাদের একটা হেডার বানাইতে হবে। হেডারের জন্য যেহেতু এখানে 2 ভাগ আছে, আমি যদি 2 ভাগ করি, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, আমি এটাকে জাস্ট আরেকটু ডুপ্লিকেট করে নিলাম। তো এক পাশে আমার লোগো থাকবে, আরেক পাশে হচ্ছে আমার মেনু থাকবে। তো এখানে আসলাম, এসে হচ্ছে যে লোগোটা আছে আমি লোগোটা এখানে দিয়ে দিলাম। ইম্পোর্ট মিডিয়া চলে আসছে। তো লোগোটাকে আমি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করি, আর এখানে হচ্ছে আমার কি রাখবে, মেনুটা লাগবে। মেনুটা পরে দিচ্ছি, জাস্ট হচ্ছে এই সেকশনটা বানাইনি। এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা বের করব কিভাবে, ইনস্পেক্ট দিলাম, ইনস্পেক্ট দিয়ে হচ্ছে আমার ইমেজটা বের করতে হবে। এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার ইমেজটা বের করি, ইমেজটা নিলাম, সেভ করে। আবার এখান থেকে হচ্ছে আরেকটা সেকশন নিলাম। আচ্ছা, এটা কতটুকু আছে একটু দেখি। একটা আন্দাজ করে দিই, মিনি হাইট আমি এটাকে 600 রাখি, চলবে। তো এখান থেকে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এটা তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা দিয়ে দিব। আচ্ছা, ইমেজটা আপলোড হয়ে গেছে, এখন ইনসার্ট মিডিয়া দিলাম। তো আমরা যখন কোনো মিডিয়া দিই তখন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে অলওয়েজ সেন্টার পজিশন, তারপর হচ্ছে রিপিট, নো রিপিট, কাভার, এটা হচ্ছে কাভার, যাতে আমাদের এটা সুন্দর দেখা যায়। তারপর এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে জাস্ট ওয়েলকাম টু টিনটিন এরকম একটা লেখা আছে। আমরা এটাকে কি হিসেবে নিতে পারি, আমরা হচ্ছে এটাকে একটা হেডার হিসেবে নিতে পারি। তো হেডার হিসেবে নিয়ে নিলাম, আর এটাকে হচ্ছে মাঝে দিলাম। এখন এটার ফন্ট কি সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তো এখানে একটা এক্সটেনশন থাকার কথা,
মানে এইভাবে ফন্ট না দেখে, এখানে ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে ডসিস, তো এইভাবে না দেখে আমরা হচ্ছে একটা এক্সটেনশন নিতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ডস ফন্ট। এখানে ওয়ার্ডস ফন্ট ক্রোম এক্সটেনশন একটা আছে, তো হোয়াট ফন্ট এখানে গেলাম, যাওয়ার পরে এক্সটেনশনটা আমি একটু করে নিই, অ্যাড টু ক্রোম, অ্যাড টু এক্সটেনশন, এটাকে আমি জাস্ট এখান থেকে একটু পিন করে নিলাম, একটু এদিকে রাখি। ওকে, তো এখন হচ্ছে এখানে এসে যদি আমি ডসিস তো পাইলাম, তো এখান থেকে এসে যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর ওকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি এখানে ক্লিক করি, হচ্ছে না কেন, আর একটু রিলোড দিই। আচ্ছা, এখন দেখেন এই যে ফন্টের যে ফ্যামিলি, এখন ক্লিক করলাম, এখানে বলতেছে ডসিস, এটার উইথ হচ্ছে 600, এটা বলতে ওয়েট যেটা সেটা হচ্ছে 600, লাইন হাইট হচ্ছে 32, সাইজ 32, কালার কোড দিয়ে দিছে। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ডসিসটা গেনি, এখানে আসলাম, এই তো ডসিসটা এখানে আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে 600 আর হচ্ছে 32, তারপর হচ্ছে এখানে আর কি আছে, এখানে হচ্ছে কালার কোডটা কপি করলাম, কালার কোডটা কপি করে জাস্ট এখান থেকে কপি করি, কপি করার পর এই জায়গায় দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম, কালার কোডটা কিন্তু চলে আসছে। ওকে, তারপর হচ্ছে দুইটাই একই, জাস্ট ওইটা একটু ছোট হবে আর কি, 16 পিক্সেল। আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এটাকে এক্সটেনশনটা তুলে দিই। ওকে, তো নিচের যে লাইনটা আছে, নিচের লাইনটা নিচ্ছি, কপি করলাম, কপি করার পর এই জায়গায় দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা হচ্ছে কত হবে, এটাও ডসিস, বাট এটা হবে 16, ঠিক 16, এটার ফন্ট হচ্ছে লোটু, আর হচ্ছে এটা হচ্ছে 20 পিক্সেল। লোটু লেটু, আর এটা হচ্ছে 400, এটা হচ্ছে 20 পিক্সেল। ওকে, আপডেট দিলাম এই সেকশনটা। এখন এই যে এটার পাশে এরকম আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। এখন এটা তো এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হচ্ছে পুরোটা হয়ে যাবে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ইনার সেকশন নিই, ইনার সেকশন নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটা করি, আর এই যে এটাকে এখানে দিয়ে দিই, এটাকে এখানে দিয়ে দিই, আর এই যে এটা আছে এটার যে উইথ আছে ফুল ইয়ে যেটা আছে এটার উইথটা কমাই দিই, আর একটু কমাই দিই, 400 করে দিলাম। তারপর এটার যে ব্যাকগ্রাউন্ড, এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, এটা হচ্ছে এতটুকু চলে আসছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসার কারণে হচ্ছে ফুল ইনে সেকশনে দিছি, তো আমাদের তো ইনে সেকশনে দেওয়ার দরকার নাই, আমাদের হচ্ছে জাস্ট এই যে কলাম আছে কলামের মধ্যে দিতে হবে। দিলাম, এটা একটু প্যাডিং টেডিং দিতে হবে। আমি হচ্ছে যে 60 পিক্সেল করে প্যাডিং দিচ্ছি, উপর নিচে চারপাশে 60 পিক্সেল দিলাম। এখন হচ্ছে এটার একটা বর্ডারও দিয়ে দিই, এখান থেকে একটা বর্ডার নিলাম,
বর্ডার সলিড, বর্ডারের কালারটাও সাদা টাইপের থাকুক। ওকে, এখন এই বর্ডারটা তো দেখা যাচ্ছে না, তো দেখা দেওয়ার জন্য আমরা যদি চারপাশে 4 পিক্সেল করি, 4 পিক্সেল করে যদি প্যাডিং দিই, বা হচ্ছে 8 পিক্সেল করেও যদি প্যাডিং দিই, যেটা বাইরে চলে গেছে, তো আমাদেরকে এখানে বর্ডারটা দিব না, হচ্ছে কলামে দিলাম। তারপর হচ্ছে আমাদের কিন্তু এটাতে বর্ডার হয়ে যাচ্ছে না। আমাদের এখানে যে বর্ডারটা, এই বর্ডারটা কোথায়? এই বর্ডারটা হচ্ছে আমাদের এই জায়গায়। দেখি এটা কোথায় আছে, ইনস্পেক্ট দিয়ে ইনস্পেক্ট করলাম, করার পর হচ্ছে উইজার্ড এলিমেন্টর পপুলেটেড, মার্জিন প্যাডিং 65, আচ্ছা এটাকে আমরা অন্য আরেকভাবে একটা এরকম দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে একটু ডুপ্লিকেট করি বা কপি করি। কপি করার পর এই জিনিসটা এখানে এটার ভিতরে পেস্ট করি। ওকে, তো এখন হচ্ছে এটা যেভাবে সেভাবে থাক, আমরা হচ্ছে যদি এটার মধ্যে একটা বর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আবার এটাতে যাই, এটাতে যাওয়ার পর আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে এখন জাস্ট এটার মধ্যে আসলাম, এই যে লেআউটটা, এই লেআউটটাকে ধরার পর এটার যে স্টাইল আছে স্টাইলের বর্ডারে গেলাম, যাওয়ার পর এখান থেকে যদি সলিড দিয়ে দিই, একটা উইথ দিয়ে দিই 1 পিক্সেল, একটা কালার দিয়ে দিলাম। এখন দেখি এটা হয়েছে কিনা, আপডেট দিই, প্রিভিউ দিলাম, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আর একটু ইয়ে করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি আর একটু টেনে দিই তাহলে কিন্তু আমাদের এটা ঠিকঠাক মতো হয়ে যাবে। আবার এখানে আসলাম, আসার পর এগুলোকে যদি একটু টেনে দিই আর একটু, এই যে আমাদের এটা হয়ে গেছে 31। আর এখানে হচ্ছে আমাদের এখানের মধ্যেও কিন্তু আরেকটা ইয়ে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বর্ডার, আবার আপডেট দিলাম।
কিন্তু এখন কিন্তু এটা একদম এটার মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে বর্ডার না দিয়ে কিন্তু এখন যদি এটাকে বর্ডার দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আগে হচ্ছে মূলত আমরা দুইভাবে করতে পারি, এটাকে অন্য আরেকভাবে করতে পারি। এটাকে যদি ডুপ্লিকেট করি, যেভাবে হয় টোটাল আমাদের করতে হবে, যে কোনোভাবে হোক আমাদেরকে করতে হবে। এই জন্য হচ্ছে আমাদেরকে মানে একভাবে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। তো এটা তো একভাবে করলাম, এটা কিভাবে করলাম, এখান থেকে হচ্ছে আমি এগুলা ইনেস সেকশনের মধ্যে ইনেস সেকশন তো নেওয়া যায় না, তো ইনেস সেকশনের মধ্যে ইনেস সেকশন নেওয়ার জন্য মূলত হচ্ছে আমি জিনিসটা করলাম। এখন যেটা করছি সেটা হচ্ছে টোটাল 3টা কলাম নিলাম, একটা সেকশনের মধ্যে 3টা কলাম নিলাম, একটা কলামের মধ্যে ইনেস সেকশন নিলাম, আর ওই কলামটার চারপাশে একটা বর্ডার দিলাম। এখন হচ্ছে আমি এই যে বর্ডারটা আছে এই কলামের, এই বর্ডারটা আমি তুলে দিব, এটাতে বর্ডার নাই। এখন হচ্ছে আমি জাস্ট এই যে এটা আছে এই ইনার সেকশনের মধ্যে আমি বর্ডার দিব, এখানে সলিড 1 পিক্সেল করে বর্ডার দিলাম, এটাকে একদম সাদা করে দিই। এখন হচ্ছে পাশে দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো এই যে এটার একটা দুই পিক্সেল করে যদি আমি প্যাডিং দিই অথবা 8 পিক্সেল করে যদি প্যাডিং দিই, এখন দেখেন এখানে দেখেন এটাও কিন্তু এরকম দেখাচ্ছে। আমার যদি আরো বেশি প্যাডিং এর দরকার হয় আমি হচ্ছে আরো বেশি প্যাডিং দিতে পারবো। তো দুই রকম ভাবে আমরা এটা করতে পারি, জাস্ট এটা অথবা এটা যে কোনো একটা রাখলে আমার হবে, দুইটার দরকার নাই। আমার একটা হয়েছে, এখন দুটোটা কেটে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম একটা। আচ্ছা, এভাবে না আসলে এখান থেকে যে হিস্ট্রি আছে হিস্ট্রিতে যাবেন, যাওয়ার পর সেকশনে ক্লিক করেন, এটা কিন্তু চলে আসছে। আমি আপডেট দিলাম, আমার এটা চলে আসছে। এখন হচ্ছে এখানে আসি, এখন হচ্ছে এই সেকশনটা এক পাশে ইমেজ আছে আর এক পাশে হচ্ছে কিছু লেখা আছে। তো এটার জন্য তো একদম ইজি, এটা হচ্ছে আমাদের এই যে দুই সেকশন নেওয়াই আছে। তো আমরা জাস্ট একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনের হাইট যাতে মোটামুটি সেম থাকে, অথবা এভাবে থাকুক সমস্যা নাই। তো এখানে আসলাম, আসার পর হচ্ছে কন্টেন্ট দিতে হবে আমাদের, কন্টেন্টটা কপি করলাম। আচ্ছা, এটা ধরে এটা হচ্ছে 600 আর হচ্ছে 32 পিক্সেল, কপি করলাম, এটাকে কপি করি, কপি, এটা হচ্ছে পেস্ট। তারপর কপি, এগুলো হচ্ছে যে এমনিতে টেক্সট দিলাম, লেটু 400, নরমাল 16 পিক্সেল। জাস্ট একটা টেক্সট নিচ্ছি, টেক্সট এডিটর, এতটুকু কপি করে তারপর এখানে হচ্ছে জিনিসগুলো একটু কপি করতেছি আমি। তো এগুলো কি দিয়ে নিব, এগুলো হচ্ছে এগুলো নেওয়ার জন্য দুইভাবে নেওয়া যায়। আমরা যদি এখানে আইকন লিস্ট দিয়ে নিতে পারি, আইকন বক্স দিয়ে নিতে পারি। আমি হচ্ছে আইকন লিস্ট দিয়ে নিব, যেহেতু 3টে আছে আমি 3টাকেই মানে হচ্ছে একটাই রাখবো, মানে ডুপ্লিকেট করে রাখবো আর কি, ডুপ্লিকেট। এটা একটু কেটে দিই, এটার যে সাইন আছে সাইনটাকে, এটা হচ্ছে অ্যারো টাইপের সাইন। এটা না পাইলে ইনস্পেক্ট করব, এই সাইনটার নাম কি এটা একটু দেখবো। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল, এটা হলো অ্যাঙ্গেল, এই তো পেয়ে গেছি, সেই অ্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর এটার কালার, আইকন কালারটা এই টাইপের, আর এটার নিচে হচ্ছে একটা ইয়ে থাকবে, সেটা হচ্ছে লিস্ট স্পেস বিটুইন আইকন,
এটার নিচে একটা বর্ডার দিব। এখানে আসলাম, আসার পর হচ্ছে আমার একটা বর্ডার লাগবে সলিড, জাস্ট নিচ দিয়ে একটা বর্ডার লাগবে। আমি এটা কেটে দিয়ে বটমের মধ্যে 1 পিক্সেলের একটা বর্ডার দিলাম। কিন্তু এখানে কি আছে? ওকে, ঠিক আছে। তো কালার যেটা আছে এটাকে আমি একদম হালকা একটা কালার করে দিব। এটা দিলাম, দেওয়ার পর এটাকে একদম হালকা করে দিলাম, হালকা একটা কালার দিলাম, আপডেট দিলাম। ওকে, আবার এখানে আসি, আসার পর এটাকে ডুপ্লিকেট করলে আমার কাজ শেষ। 3টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। আবার আসলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে বর্ডার আর একটু গাঢ় করে দিই। এখানে একসাথে 3টে দিলে সমস্যা কি? একসাথে 3টে দিলে সমস্যা হচ্ছে একটার পর একটা কিন্তু আসতেছে না। আমি হচ্ছে জাস্ট 2টা হয়েছে, এটাকে ডুপ্লিকেট করে দিই। আর এগুলো বেশি গ্যাপ, তো এগুলোর গ্যাপ কমানোর জন্য জাস্ট এখান থেকে হচ্ছে মাইনাস বটম করে দিই। এটাকে কপি করলাম, এটাকে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে এই 3টা সমান হয়ে গেল। আমাদের এটা শেষ হয়েছে। এখন হচ্ছে জাস্ট এই পাশে ইমেজটা আনতে হবে। ইমেজ আনাতে একদম সোজা, জাস্ট এখানে একটা ইমেজ দিব। ইমেজ দেওয়ার পর ইমেজটা আপলোড করে দেব। এখান থেকে ইমেজটা আপলোড করে দিচ্ছি। ইম্পোর্ট মিডিয়া। এখন এই যে অ্যালাইনমেন্ট গুলো আছে এগুলো যাতে মাঝ বরাবর থাকে, এটার জন্য কি করব? জাস্ট এখানে আসবো, অথবা এখান থেকে গিয়ে লেআউটের যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে সেটা হচ্ছে মিডলে দিব। আর এটার ফুল সেকশন, এটার উপরে নিচে আমি হচ্ছে 50 অথবা হচ্ছে 100 পিক্সেল উপরে আর নিচে একটা কি দিয়ে দিব? প্যাডিং দিয়ে দিব। তাহলে আমার এটা কিন্তু একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। তারপর হচ্ছে আমার তৃতীয় সেকশনের মধ্যে কি আছে? এই জিনিসগুলো আছে। এই ফন্টের নাম কি? আচ্ছা, এটা ডসিস। এটা আমরা কি দিয়ে করতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে 3টে সেকশন লাগবে। 3টে সেকশন নিলাম। আইকন বক্স, এখান থেকে হচ্ছে আমরা এইভাবে না নিয়ে, আইকন বক্স না নিয়ে আমরা হচ্ছে অন্যভাবে নিব। সেটা হচ্ছে একটা হেডিং নিই, তারপর হচ্ছে এখান থেকে সাব হেডিংটা কপি করি, তারপর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 01টা এই জায়গায় দিয়ে দিলাম। আর এটার যে ইয়েটা আছে সেটা হচ্ছে কি ডসিস। দিলাম। এটার যে ইয়েটা আছে সেটা একটু দেখি কত আছে। এটা হচ্ছে 380 পিক্সেল। দিয়ে দিলাম। আর এটা 400 করে দিই। ওকে, আর এটার একটা ইয়ে থাকবে, কপি করলাম। কপি করার পর এটা এই জায়গায় দিয়ে দিলাম। এটার কালারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর কালারটা এই জায়গায় দিয়ে দিই। আর এটার লেখাটা আরো ছোট হবে, 20 পিক্সেল করে দিচ্ছি। কন্টেন্ট
দিলাম। এটা আর একটু ছোট করি, 18 পিক্সেল দিলাম। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এখন হচ্ছে এখানের মধ্যে জাস্ট আমরা একটা দিব, স্পেস বার দিব, অথবা হচ্ছে একটা ডিভাইডার দিব। এটার নিচে একটা ডিভাইডার দিলাম। তো এটা এত বড় লাগবে না, এটা জাস্ট হচ্ছে ছোট করে দিই। এখান থেকে দিলাম। আর এখান থেকে হচ্ছে যে আমাদের স্পেসটা আছে, গ্যাপের দরকার নাই, গ্যাপ থাকবে না। এটা মাঝ বরাবর যেভাবে আছে সেভাবে থাকবে। তো আমাদের এটা তো হয়ে গেছে। কিন্তু এখন এখানে প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি যদি জাস্ট এত, এখানের মধ্যে কি আছে, এখানে হালকা একটা কালার আছে। আমি যদি কালার পিকের দিয়ে কালারটা নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে এই সেকশনকে আমি জাস্ট এগুলোকে আগে ডুপ্লিকেট করে নিই। 3টে কন্টেন্ট পরে চেঞ্জ করব, এগুলোকে ডিলিট করে দিই। তো আমি যদি এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা চেঞ্জ করলাম, কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর এই যে এখানে আছে, এটার মধ্যে থেকে আমি যদি এটার যে কালার আছে এই কালারটা নিলাম, কালারটা নেওয়ার পর এটাকেও চেঞ্জ করলাম, এটা দিলাম, এটাকে একটু হালকা করে দিই, ওকে দিলাম। এই কালারটা নিয়ে আমি হচ্ছে এই জায়গায় দিয়ে দিই পেস্টেস্টে। এখন কি হয়েছে আমার এখানে কিরকম আছে, এখানে একদম এই থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে এই জায়গায় শেষ হয়েছে। কিন্তু এখানে আমার কি হয়েছে, এখানে কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো এই প্রবলেমটা ফিক্স করতে হলে আমার যেটা করতে হবে, এটা কি আছে, কন্টেন্ট উইথ বক্স, আমি এখান থেকে হচ্ছে ফুল উইথ দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। আমি এখন এখানে যা করব সেটা হচ্ছে জাস্ট এটার মধ্যে একটা প্যাডিং দিয়ে দিব। আমি হচ্ছে এখানে 30 পিক্সেল করে একটা প্যাডিং দিয়ে দিই, 30 পিক্সেল, তাহলে হচ্ছে আমার এটা কিন্তু ঠিক থাকবে। এখানের মধ্যে 30 পিক্সেল করি, আমি একটা প্যাডিং দিয়ে দিই। আপনার হচ্ছে জাস্ট আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এখান থেকে দেখে কত পিক্সেল দেওয়া আছে এই জিনিসটা দেখে করে নেবেন। যেহেতু এটা সমান, আমি হচ্ছে জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। এটা ঠিক হয়ে গেছে। এখানে এক আছে, আমি জাস্ট এখানে কন্টেন্ট চেঞ্জ করতেছি না, 2-3 দিয়ে দিচ্ছি, 3। ওকে, এখন এখানের মধ্যে আবার কি আছে, একটা গ্যাপ আছে। তো ওই গ্যাপটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে আরো বেশি গ্যাপ দিব। এখানে 30 আছে, আমি হচ্ছে এখানে 80 দিয়ে দিলাম। এখানে যদি আমার একটু দেখতে হয়, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করলে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে আসলে কি আছে। এখানে কি আছে, প্যাডিং 80, এটা হচ্ছে কোথায়, উপরে, তারপর হচ্ছে যে নিচে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার, তো এখানের মধ্যে কি আছে, প্যাডিং হচ্ছে আমাদের উপরে হচ্ছে 80, তারপর হচ্ছে যে ডান পাশে হচ্ছে 80, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 80। তার মানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে এখানে 80। চেক করি, সব জায়গায় হচ্ছে আমাদের 80, আর এখানে রাইটও 80, উপরেও আমাদের 80। ওকে, তো সবগুলোতে একই রকম থাকবে। প্রথমে 80 দিয়ে দিই, তারপর হচ্ছে জাস্ট নিচের যেটা সেটাতে হচ্ছে আমাদের 90। এখন একটাতে দিলে আরগুলোতে না দিলেও চলবে, কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে। আমাদের এই সেকশনটা শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা এর পরবর্তী যে সেকশনটা আছে ওই সেকশনটা করব। এরপর সেকশন হচ্ছে আমাদের এই আওয়ার যে টিম আছে এই জিনিসটা লাগবে। আমাদের অলরেডি একটা এখানে হেডিং আছে, এই হেডিং আর ওই হেডিং এর প্রত্যেকটা হেডিং এর কিন্তু ফরম্যাট সেম। তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট আবার এই যে এটা আছে এটাকে যদি একটু ডুপ্লিকেট করি, আচ্ছা এটাকে ডুপ্লিকেট করা লাগবে না, আমরা হচ্ছে এখান থেকে নিচ্ছি। এখানে কি আছে, এখান থেকে হচ্ছে এটা কপি করলাম, কপি করার পর একটা সেকশন নিয়ে প্রথমে সেকশনের মধ্যে জিনিসটা দিয়ে দিলাম। আমরা এখানের মধ্যে এর যে হাইট আছে, হাইট কত করে নিয়েছিলাম, হাইট হচ্ছে এটার, আবার এটাতে ক্লিক করলাম, 100 নিচে উপরে নিচে। তো সেম ভাবে হচ্ছে এটারও উপরে 100, নিচে হচ্ছে 100 নিব, উপরে 100, নিচে আমাদের 100 হয়ে গেছে। এটাকে মাঝ বরাবর দিই,
দিলাম, আর যে লেখাটা আছে লেখাটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে পেস্ট করে দিই, আর এটার যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টটাকে মাঝ বরাবর দিই। ওকে, আমাদের এটা হয়েছে। এখন হচ্ছে আমাদের এই যেগুলো আছে এগুলো লাগবে, এগুলোকে বলে টিম। আমরা যদি এখানে সার্চ দিই টিম, এই যে টিম নামে এই জিনিসটা কিন্তু আসছে। এটা হচ্ছে প্রো যেটা আছে, প্রোর একটা আছে। আর এটা যদি আমরা এমনিতে এখানে কি আছে এভাবে ধরলে এভাবে কিন্তু হোভার হয়, এমনি ছবি থেকে যদি ধরি তাহলে হচ্ছে হোভার হয়ে ওর নাম এগুলো চলে আসে। তো এখানে হচ্ছে জিনিসটা যদি আমাদের করতে হয়, আমরা যদি এটাকে দিই, এটাতে কেমন আছে একটা দেখি। এটাতে এরকম নাই যে আমি এখানে একটা ইমেজ দিলাম, ইমেজটা কিন্তু আসবে ওই ধরনের না। আমি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর আমার ছবি যেগুলো আছে ছবিগুলো একটু নামাই নিই। এখান থেকে ইমেজ ডাউনলোডার আছে, ডাউনলোডার থেকে ইমেজটা নামাই নিচ্ছি। 2 জন 3 জন 4 জন ডাউনলোড। ওকে, সারাটা নামাই নিলাম। এখন এরকম সেম ভাবে যদি আমার ডিজাইন করতে হয়, এখানে কিন্তু ওই সেম ডিজাইনটা নাই, আমি জাস্ট এগুলোকে একটু তুলে নিচ্ছি। আমি যদি একটা দিয়ে দেখাই তাহলে কি হবে, এগুলো হচ্ছে নর্মালি এরকম থাকে। আর এখানে হচ্ছে যেহেতু আমাদের পাশাপাশি 4টে লাগবে, তো আমি এখানে একটা ইনে সেকশন নিলাম, ইনে সেকশন নেওয়ার পর এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। একটা হয়েছে ডুপ্লিকেট, 2টা 3টা, আর এখানে যদি আরো একটা করি সেটা হবে 4টা। এখান থেকে এটা কেটে দিচ্ছি। এখন এগুলা দেখেন এরকম দেখাচ্ছে। এটাকে যদি আবার ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখান থেকে কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, এগুলো এরকম দেখা যাবে। কিন্তু যদি এরকম আমাদের করতে হয়, যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আগে আপডেট দিই। আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এখান থেকে হচ্ছে প্লাগইনস, অ্যাড নিউ। প্লাগইনসের নাম হচ্ছে এলিমেন্টর কিট। এলিমেন্টর কিট এই অ্যাডনটা আছে, অ্যাডনটা নিলাম, এটাকে ইনস্টল করব। ইনস্টল অ্যাক্টিভেট। এখন হচ্ছে দেখি এখানে কোনো কিছু লাগবে না। এখন হচ্ছে জাস্ট একটু রিলোড দিব, রিলোড দিলে এখানে হচ্ছে আমাদের উইজেট আসবে। এটা আবার লোড হতেছে না।
আচ্ছা, আমাদের এইখান থেকে যে এই প্লাগইনটা ডিসেবল করে দিছি, এই কারণে হচ্ছে এই উইজেটটা চলে গেছে। আমরা হচ্ছে এখান থেকে আবার টিম লিখবো, আমরা তো ওইটা দেখছিলাম কেমন। তো এখান থেকে কিটের টিম অ্যাডনটা নিব। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমি জাস্ট আগে এখান থেকে এগুলো করে নিই, ডুপ্লিকেট করি 3টা, ওকে 4টা করলাম। তো আমাদের এখানে এটা কেমন, এভাবে ধরলে এটা হচ্ছে এবারে হোভার হয়ে আসে, এটা এভাবে আছে, হোভার করলে নিচ দিয়ে হচ্ছে একটা শ্যাডো আসে। তো এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে স্টাইল আছে, ডিফল্ট স্টাইল। তো এখান থেকে ওভারলে নামে একটা অপশন আছে, এই যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা। তো এখানে আর কোনো কিছু করা লাগবে না, এখান থেকে কন্টেন্টগুলো যদি চেঞ্জ করতে হয়, এখানে হচ্ছে প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল, এখানে হচ্ছে জাস্ট লিঙ্কগুলো দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমরা কন্টেন্টটা চেঞ্জ করে দিব। এখান থেকে এর যে ইমেজটা আছে একটা একটা করে চেঞ্জ করে দিই, আমি এতে কন্টেন্টটা চেঞ্জ করতেছি না। আর এখান থেকে যেহেতু আমরা এই স্টাইলটা নিব, এখান থেকে জাস্ট স্টাইলটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এভাবে পেস্ট হচ্ছে না, পেস্ট না হলে হচ্ছে আমরা জাস্ট এইভাবেই দিয়ে দিই ওভারলে। এখানে আরো অনেকগুলো স্টাইল আছে, স্টাইলগুলো দেখলে আশা করি হচ্ছে আরো ইয়েগুলো ক্লিয়ার হবে। এটা কেমন, এটা হচ্ছে এভাবে উঠবে, তারপর এটা হচ্ছে উইথ ডিটেলস, সেন্টার্ড, তারপর হচ্ছে এর কি এটাও আর একটা, এটা হচ্ছে নিচ থেকে উঠবে, আর এটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে আরেক রকম। তো আমরা হচ্ছে জাস্ট এটাই নিচ্ছি, এটা হচ্ছে এভাবে। আর এখান থেকে তো এটা দিলাম, আপডেট দিই, তাহলে আমাদের হচ্ছে এখন 1টা 2টা 3টা 4টা সেকশন শেষ হয়েছে। আজকে এটা এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে হচ্ছে সেকেন্ড পার্টটা এখান থেকে করব। আপনারা যতটুকু বানাইছি এতটুকু হচ্ছে বানাবেন। আর আচ্ছা, এটাও আমি বানাই দিব না, এই যে জাস্ট আমি বলে দিচ্ছি এটা কিভাবে করবেন। এটা তো কিভাবে করবেন বুঝছেন, ইমেজ সেকশন নেবেন, নেওয়ার পর এগুলো হচ্ছে আইকন, এগুলো করবেন। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার গ্যালারি, আর কি গ্যালারি দিয়ে এটা করবেন। আর এটাও তো ফুল উইথ দিবেন। আর এখানে এটা হচ্ছে প্রাইসিংটা, এখানের মধ্যে প্রাইসিং আছে, এখানে যদি প্রাইসিং এর উইজেট আছে, এই যে প্রাইসিং এর উইজেট আছে, উইজেটগুলো দিয়ে করবেন। আর এখানে হচ্ছে কোটেশন, এটাও এলিমেন্টের কিটে আছে, এটাকে বলে টেস্টিমোনিয়াল, এই যে কিটের যে টেস্টিমোনিয়াল আছে এটা এখান থেকে করবেন। তারপর স্ক্রিনের যেটা, এটাও কিটে আছে। তারপর এইটা লাগবে না, আবার ব্লক সেকশন লাগবে না, লোকেশন, তারপর হচ্ছে গেট ইন্টারেস্ট, ফরমের কাজটা কালকে দেখালাম। তাহলে আপনাদের কাজ কি কি, আপনাদের কাজ হচ্ছে এই সেকশন থেকে বাকি সেকশন যেগুলো আছে এগুলো সবগুলো বানাবেন। বানানোর পর যে লিঙ্ক আছে অথবা একটা স্ক্রিনশট দিয়ে দেখাবেন। তো ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।